ফামান ইয়াকফুর বিত্তাগুত, সুতরাং যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো না, উৎখাত করলো। ফামান ইয়াকফুর বিত্তাগুত, আদালত থেকে সব তাগুতকে উৎখাত করলো, সংসদ থেকে তাগুতকে উৎখাত করলো, সমাজ থেকে উৎখাত করলো, রাষ্ট্র থেকে উৎখাত করলো, পরিবার থেকে উৎখাত করলো, নিজের আত্মার থেকে উৎখাত করলো। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর উপরে ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে শক্ত হাতল ধারণ করেছে। ইসতামসাকা, শক্তভাবে ধরেছে। কি ধারণ করেছে? বিল উরওয়াতিল উসকা, আল্লাহর রজ্জুকে ধারণ করেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোন প্লাবন, দুনিয়ার কোন শক্তি তাকে বিচ্ছিন্ন করতে পারে না, উড়িয়ে নিতে পারে না। লান ফিসামা লাহা, সব শক্তি মিলে ওরা বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ তার সম্পর্ক কার সাথে? এবারে প্রচলিত সংবিধানে আসুন, ৭ কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তাই লা ইলাহার মানে কি হলো? কোরআনের সূরা আলে ইমরান ২৬ নম্বরে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছে, লা ইলাহা মানে নফি, ইল্লাল্লাহ মানে ইসবাত। লা ইলাহা মানে হচ্ছে তাখলিয়া, খালি করা। ইল্লাল্লাহ মানে হচ্ছে তাহলিয়া, পূরণ করা। লা ইলাহা মানে হচ্ছে কুফর করা, ইল্লাল্লাহ মানে হচ্ছে ঈমান আনা। বলবে এটা আবার কি জিনিস? ও মুসলমান, ভালো করে কোরআনের সূরা বাকারার 256 নম্বর আয়াতটা পড়ো। আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করলো। তাগুত মানে হচ্ছে আল্লাহর পরিবর্তে যার হুকুম মানা হয়, আল্লাহর পরিবর্তে যার আনুগত্য করা হয়, আল্লাহর পরিবর্তে যাকে সেজদা করা হয়, আল্লাহর পরিবর্তে যার পূজা করা হয়, আল্লাহর পরিবর্তে যার নামে পশু জবাই করা হয়, আল্লাহর পরিবর্তে যার নামে মান্যত করা হয়, আল্লাহর পরিবর্তে যার কাছে সন্তান চাওয়া হয়, আল্লাহর পরিবর্তে যার কাছে মুক্তি কামনা করা হয়, এই সবগুলো লা ইলাহা বলে উৎখাত করে ইল্লাল্লাহ বলে ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান এনেছে। কয়টা হলো? লা ইলাহা মানে কুফর বিত্তাগুত, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, ইল্লাল্লাহ বলে ঈমান বিল্লাহ। কয়টা হলো? একটা শক্ত করে কিছু ধরতে হলে কয় হাতে ধরতে হয়? মনে করেন আপনি গাছ থেকে ঝুলে পড়ছেন, এখন তাড়াতাড়ি 2 হাতে একটা ডাল ধরেছেন, কয় হাতে ঝুলতে পারবেন? 1 হাতে ধরলে। আল্লাহ বলছেন যে এই ব্যক্তি ফামান ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, ইল্লাল্লাহ মানে ঈমান বিল্লাহ ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। মাদ্রাসার ছেলেরা বুঝবে, ইস্তামসাকা ইস্তেফাল থেকে ভালো করে শক্ত করে ধরা, মাসাকা না, ইস্তামসাকা শক্ত করে ধরেছে। কি ধরেছে? কি ধরেছে? বিল উরওয়াতিল উসকা, মজবুত ডাল ধরেছে, মজবুত রশি ধরেছে, মজবুত হাতল ধরেছে। লান ফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। কোন হাতল ধরেছে তাও কোরআনে আছে। এবারে কোরআন আরেকটা আয়াত শুনুন। কোরআন বলছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কোরআন কি সুন্দর করে বলছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, ও মুমিন, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছো, জানো লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস? কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা কালিমায়ে তাইয়্যিবাকে কি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে তুলনা করেছেন। কি গাছের সঙ্গে? তা হাদিসে ব্যাখ্যা করা আছে, আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, যে গাছের শিকড়গুলো মাটিতে গাঁথা, ডালগুলো তার উপরে আছে। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী একদিন খেজুর গাছের ওই যে ডাল কাটলে ভিতর থেকে সাদা মুচি বের হয়, খাচ্ছিলেন, জিজ্ঞেস করলেন, এই সাহাবীরা বলো তো,
জঙ্গলে একটা গাছ আছে, গাছ যেই গাছের সঙ্গে মুমিনদের খুব মিল আছে। ওই গাছের শিকড় মজবুত, কোন ঝড় প্লাবন উড়িয়ে নিতে পারে না। ওই গাছের পাতা শক্ত, ঝড়ো হাওয়া উড়িয়ে নিতে পারে না, কখনো পাতা ঝরে পড়ে না। মুমিনরা ওরকম, বিপদ আপদ যত মুসিবত আসুক না কেন তার শিকড় মজবুত। গোসাউনকা গোসাই সাইল নয়। হাদিস একটা দেড়টা চলে গেলে মুশকিল, গুরুত্বপূর্ণ হাদিস এটা। আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই সাহাবীরা শোনো, আমার উম্মতের সামনে এমন একটা সময় আসবে যখন তাদেরকে কাফেররা ধ্বংস করার জন্য একজন অপরজনকে আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, আমরা মাত্র 1 থেকে 1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে পুরা দুনিয়া থরথর করে কাঁপে। আর তখন মুসলিমদেরকে ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে, ব্যাপার কি? তখন কি মুসলিমদের সংখ্যা আমাদের চেয়েও কমে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, কমে যাবে না, তোমাদের সংখ্যা তখন অনেক বেশি থাকবে, কোটি কোটি থাকবে। কিন্তু জেনে রাখো, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের অবস্থা হবে তুফানের সময়, প্লাবনের সময় পানির উপরে ফেনা ভাসে, ফেনা বুদবুদ ভাসে, ওই ফেনার মতো হবে, কচুরি পানার মতো হবে, ময়লা আবর্জনার মতো হবে। পানির স্রোত যেদিকে ভাসিয়ে নেয় সেদিকে চলে যাবে, আবার বাতাসে ধাক্কা মারলে আর একদিক চলে যাবে। তোমাদের মুসলিমদের অবস্থা সেরকম। কিন্তু যাদের শিকড় মজবুত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জানো জঙ্গলে একটা গাছ আছে যেই গাছকে পানি বন্যা ভাসিয়ে নিতে পারে না, তার শিকড় মজবুত, বাতাসে তার পাতাগুলো ঝরাতে পারে না, পাতা শক্ত। বলো তো কি গাছ সেটা? সাহাবায়ে কেরাম জঙ্গলে চলে গেলেন। মানে কি, উঠে জঙ্গল চলে দৌড়তেছে সবাই নাকি? মনে মনে জঙ্গলে গেছেন, হাদিসে আসছে। যাই হোক, লম্বা হাদিস, আমি হাদিসের একটু ইঙ্গিত দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, সেটা কি খেজুর গাছ নয়? এবারে আমরা কোরআনের ব্যাখ্যা পেয়ে গেছি। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ। তোমরা কি লক্ষ্য করছো না আল্লাহ তাআলা কালিমা তাইয়্যিবাকে কি সুন্দর উদাহরণ দিয়েছেন একটা পবিত্র গাছের সঙ্গে। কাশাজারাতিন তাইয়্যিবা, পবিত্র গাছের সঙ্গে, আসলুহা সাবিতুন, যেই গাছের শিকড় আছে মাটির ভিতরে, পানি তাকে ভাসিয়ে নিতে পারে না। ফারউহা ফিস সামা, তার ডালগুলো উপরে, কোনো বাতাস ঝড়ো হাওয়া তাকে উড়িয়ে নিতে পারে না। অমুসলিম সেটা কোনটা? লা ইলাহা ফামান ইয়াকফুর বিত্তাগুত। সুতরাং যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো না, উৎখাত করলো। ফামান ইয়াকফুর বিত্তাগুত, আদালত থেকে সব তাগুতকে উৎখাত করলো, সংসদ থেকে তাগুতকে উৎখাত করলো, সমাজ থেকে উৎখাত করলো, রাষ্ট্র থেকে উৎখাত করলো, পরিবার থেকে উৎখাত করলো, নিজের আত্মার থেকে উৎখাত করলো। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর উপরে ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে শক্ত হাতল ধারণ করেছে। ইসতামসাকা, শক্তভাবে ধরেছে। কি ধারণ করেছে? বিল উরওয়াতিল উসকা, আল্লাহর রজ্জুকে ধারণ করেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোন প্লাবন, দুনিয়ার কোন শক্তি তাকে বিচ্ছিন্ন করতে পারে না, উড়িয়ে নিতে পারে না। লান ফিসামা লাহা, সব শক্তি মিলে ওরা বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ তার সম্পর্ক কার সাথে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। সত্যের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।